মাঝরাতে ঢালি গীতাকে ফোন করে বলে ধীমান সেন বাড়ি থেকে বেরিয়ে গেল। গীতা তাকে বলে সিকিউরিটি গার্ডের শিফটের টাইমে ভিতরে ঢুকে গিয়ে ডকুমেন্টগুলোকে কিন্তু আপনাকে বার করতে হবে। ঢালি বলে আমি পুরো চেষ্টা করব। স্বস্তিক যখন জানতে চায় কোন ডকুমেন্টের কথা বলছে গীতা বলে যে গীতা সবকিছু মেহেকের জন্য করছে। অন্যদিকে সাত্বিক গিনিকে হাক করতে চায়, কিন্তু গিনি তার উপর রেগে গিয়ে তাকে রুম থেকে বার করে দেয়। পরে গিনি ভাবে যে সাত্বিক হয়তো সত্যিই তাকে হাক করতে চাইছিল। তারপর গিনি বাইরে গিয়ে চাদর গায়ে দেওয়া অগ্নিজিৎকে স্বস্তিক ভেবে তাকে জড়িয়ে ধরে, কিন্তু অগ্নিজিৎ পেছন ফিরে তাকালে তারা দুজনেই একে অপরের মুখ দেখে চিৎকার করে ওঠে। তারপর সবাই ওখানে হাজির হয়, যেখানে অগ্নিজিৎ ভীষণ লজ্জায় ছিচি করতে শুরু করে তাদের উপর, আর প্রচণ্ড রেগে গিয়ে তাদেরকে বকে সেখান থেকে চলে যায়। অন্যদিকে গীতার কথা মতো ঢালি তার লোকজনদের নিয়ে গিয়ে ধীমান সেনের বাড়িতে তল্লাশি শুরু করে। অনেক খোঁজাখুঁজি করার পর ঢালি গীতাকে ফোন করে বলে যে 3টে সেলফোন, একটা ক্যামেরা, একটা ফটো অ্যালবাম পাওয়া গেছে। গীতা ঢালিকে সবগুলো নিয়ে চলে আসতে বলে। গীতা বলতে থাকে যে এবার আমি ধীমান সেনকে জব্দ করব। অন্যদিকে ধীমান সেন বাড়ি ফিরে বাড়ির অবস্থা দেখে বোঝে যায় যে কেউ রুমের মধ্যে ঢুকেছিল। তারপর ধীমান সিকিউরিটি গার্ডদের অবহেলার জন্য প্রচণ্ড রেগে গিয়ে তাদেরকে বকতে শুরু করে। ধীমান বুঝতে পারে না টাকা পয়সা কিছুই চুরি হয়নি, তাহলে কি উদ্দেশ্য নিয়ে কে এই বাড়িতে এসেছিল। তারপর ধীমানের সন্দেহ সোজা যায় গীতার উপর, আর ধীমান সঙ্গে সঙ্গে গীতাকে ফোন লাগায় আর বলে যে তোমার ঢালির এমন হাল করব লাশ খুঁজেও পাবে না। তখন গীতা বলে যে লাশটা কি সঞ্জয় চৌধুরীর মতো গঙ্গার পাড়িহাটেই লুকাবেন, যেটা শুনে ধীমান ঘাবড়ে যায়। তারপর গীতা ধীমানকে খুলে বলে কি করে ধীমান সঞ্জয়কে মেরে তার লাশটা লুকিয়েছে। ধীমান গীতাকে বলে এসবের কোনো প্রমাণ নেই তোমার কাছে। গীতা চিৎকার করে ধীমানকে বলে যে আপনার মেয়েকে জানিয়ে দিন আপনি আপনার মেয়েকে বিধবা করে দিয়েছেন। ঝর্ণা অবাক হয়ে যায়, ধীমানের কাছ থেকে জানতে চায় গীতা কাকে বিধবা বলছে। ঝর্ণা ফোনটা নিয়ে গীতাকে জিজ্ঞেস করলে গীতা পুরো কেসটা খুলে বলে দেয় যে কি করে ধীমান সেন সঞ্জয় চৌধুরীকে মেরে তাকে গঙ্গার পাড়িহাটে ভাসিয়ে দিয়েছে। সত্যিটা জানার পর ঝর্ণা কান্নায় ভেঙে পড়ে আর ধীমান সেনকে জিজ্ঞেস করতে থাকে সে এটা কেন করলো। তারপর সে বাড়ি ছেড়ে চলে যায়। গীতা ধীমানকে বলে মেহেকের বরযাত্রীর আগেই তোমাদের সবকটাকে আমি প্রমাণ সহ রঙা হাতে ধরবো। অন্যদিকে ধীমান ভজনের সঙ্গে পুলিশ স্টেশনে আসে ঢালির বিরুদ্ধে কেস করার জন্য, যে তার বাড়িতে অবৈধভাবে ছাপা মারা হয়েছে। ঠিক ওই মুহূর্তে গীতা ওখানে এসে উপস্থিত হয় আর ধীমানকে মনে পড়িয়ে দেয় সে কত বড় একটা ক্রাইম করেছে।